গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 21 মে বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: ষষ্ঠদশ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে। বিধানসভার নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন। প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারি একে একে মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন তাদের। 4 দিনের অধিবেশনে অধ্যক্ষ নির্বাচন করা হবে। অধ্যক্ষ পদে শাসক জোটের প্রার্থী রঞ্জিত দাসের পক্ষ থেকে মনোনয়ন দাখিল করা হয়েছে বিধানসভার সচিবের কাছে। বিরোধীদের পক্ষ থেকে অবশ্য প্রার্থী প্রক্ষেপ করা হয়নি। নবনির্বাচিত বিধায়কদের স্বাগত জানাতে প্রস্তুতি চূড়ান্ত বিধানসভা সচিবালয়ের। রঙের প্রলোপে সেজে উঠেছে বিধানসভা সচিবালয়। ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো চত্বর। অধিবেশন কক্ষ জাড়ামুচা করে যা চকচকে করে তোলা হয়েছে। রজনীগন্ধার গন্ধে মম করছে নতুন বিধানসভা কক্ষ। বিধায়করা নিজেদের কেন্দ্র থেকে এসে গেছেন দিশপুরে। বিধানসভা সচিবালয়ে দিনভর দেখা গেল নতুন বিধায়কদের ভিড়। বিধানসভায় পা রেখে সকলেই উচ্ছ্বাসিত। ষষ্ঠদশ বিধানসভার সবে দল মিলে 47 জন সদস্য প্রথমবার বিধানসভায় নির্বাচিত হয়েছেন। অধিবেশনের প্রথম দিন বিধায়কদের শপথ হবে। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, প্রথমে মুখ্যমন্ত্রী, তারপর 4 মন্ত্রী শপথ নেবেন। তারপর প্রাক্তন অধ্যক্ষ, উপাধ্যক্ষের শপথ হবে। সেই পর্ব শেষ হওয়ার পর সিনিয়রিটির ভিত্তিতে শপথ নেবেন বাকি বিধায়করা। বিধানসভা সচিবালয় থেকে ইতিমধ্যে কে কতবার জয়ী হয়েছেন তার ভিত্তিতে সিনিয়রিটির তালিকা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী শপথ হবে বাকি বিধায়কদের। তবে সিনিয়র বিধায়কদেরও আবার নামের অধ্যাক্ষর অনুযায়ী ডাকা হবে শপথের জন্য। প্রথম দিন শপথের কর্মসূচি শেষ হওয়ার পর অধ্যক্ষ নির্বাচন হবে। অধ্যক্ষ পদের জন্য এনডিএর প্রার্থী হচ্ছে রঞ্জিত দাস। দক্ষিণ করিমগঞ্জের বিভিন্ন গরুর হাট খুলে দেওয়ার দাবি জানিয়ে একাধিক সংগঠনের কর্মকর্তারা ডিসিএসপিকে স্মারকপত্র তুলে দিলেন। বছরের পর বছর ধরে চলে আসা কালীগঞ্জের গরুর হাট বন্ধ করা নিয়ে এলাকা জুড়ে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার কালীগঞ্জের জেলা পরিষদ সদস্যসহ বিভিন্ন ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে শ্রীভূমির জেলা কমিশনার ও সিনিয়র পুলিশ অধীক্ষকের কাছে গরুর হাট খুলে দেওয়ার দাবি জানিয়ে পৃথক পৃথক স্মারকপত্র দেওয়া হয়। এতে উল্লেখ করা হয়, পুলিশের অলিখিত ফরমানে কালীগঞ্জ বাজার, বিনোদিনী বাজার, বালিয়া বাজার ও সোড়ারপাড়ের গরুর হাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো লিখিত নির্দেশ ছাড়াই পুলিশ মানুষকে হয়রানি করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, গবাদি পশু বিক্রি করতে না পারায় কৃষিজীবী ও শ্রমজীবী মানুষ অর্থনৈতিক সংকটে পড়েছেন। কেননা অনেক ব্যবসায়ী দূর দূরান্ত থেকে গরু ক্রয় করে এনেছেন দুটো পয়সা রোজগার করবেন বলে, কিন্তু স্থানীয় প্রশাসন তাদের রোজগারে বাধা হয়ে দাঁড়ায়। উল্লেখিত গরুহাটগুলি বন্ধ করা নিয়ে নিন্দার জ্বর উঠেছে সর্বত্র। অনেকেই বলছেন, যদি সরকারের তরফে গরুর হাট বন্ধ করা হতো তাহলে সরকারিভাবে নির্দেশ জারি করা হতো, কিন্তু পুলিশ প্রশাসন এরকম কোনো নির্দেশ দেখাতে পারেনি। এদিকে জেলা কমিশনার ও সিনিয়র পুলিশ অধীক্ষক স্মারকপত্র গ্রহণ করে আশ্বস্ত করেছেন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে যথাসম্ভব ব্যবস্থা গ্রহণের। স্মারকপত্রের প্রতিলিপি প্রেরণ করা হয়েছে সংশ্লিষ্ট থানা ও পুলিশ ফাঁড়িতে। এতে অবিলম্বে উল্লেখিত গরুর হাটগুলি বসার অনুমতি দেওয়ার জন্য কালীগঞ্জের জেলা পরিষদ সদস্য আমসুসহ একাধিক সংগঠনের কর্মকর্তারা জেলা কমিশনার ও সিনিয়র পুলিশ অধীক্ষকের হস্তক্ষেপ কামনা করেছেন। অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কমিটির এক সভা আজ শিলচর ইটখোলা ইয়াসি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য দীপঙ্কর চন্দ্রের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রিপেড স্মার্ট মিটার প্রত্যাহারের দাবি জানিয়ে এবং এপিডিসিএল কর্তৃপক্ষ যেন গ্রাহকদের উপর জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া অবিলম্বে বন্ধ করে পাশাপাশি দেশের অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের মতো
অসমেও প্রতি মাসে গ্রাহকদের জন্য 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করার দাবি জানানো হয়। এই জ্বলন্ত সমস্যাগুলি নিয়ে সাধারণ গ্রাহকদের সচেতন করতে এবং আন্দোলনের রূপরেখা তৈরি করতে আগামী 21 জুন শিলচরে এক বিশাল বিদ্যুৎ গ্রাহক অভিবর্তন আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোনাবাড়িঘাট বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো 2 যুবক। বুধবার বিকেল 5:30 নাগাদ সৈয়দপুর এলাকায় বাইপাসে লরির পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ঘটে। ভুবনডহর টুপিডহর প্রথম খণ্ডের স্বপন রায় বয়স 25 ও সুরেন্দ্র রায় বয়স 24। মেডিকেল দিক থেকে নয়া স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান 2 যুবক স্কুটি নিয়ে যাওয়ার পথে AS 11DC 199 নম্বরের লরিটি ওভারটেক করার সময় উল্টো দিক থেকে একটি অটো আসছে দেখে ব্রেক কষলে চাকা পিছলে লরির পেছনের চাকায় নিচে পড়ে যায় 2 যুবক এবং ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু ঘটে। একজনের মাথা তেতলে যায়, আরও একজনের বুকে মারাত্মক আঘাত লেগেছে। পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের পুশব্যাকের প্রক্রিয়া শুরু। রাজ্যে ক্ষমতায় এসেই অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু করে দিল বিজেপি সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ইস্যুতে ঐতিহাসিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন থেকেই CAA সংক্রান্ত আইন পশ্চিমবঙ্গে কার্যকর করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা CAA বা সংশোধিত নাগরিকত্ব আইনের অন্তর্ভুক্ত নন তাদের গ্রেফতার করে সরাসরি তুলে দেওয়া হবে সীমান্ত সুরক্ষা বাহিনী BSF-এর হাতে। মুখ্যমন্ত্রীর কথায় এই আইন চালু থাকলে অতীতে তৃণমূল সরকার তা উদ্দেশ্য প্রণোদিতভাবে কার্যকর করেনি। এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এই নীতিতে এগোবে রাজ্য সরকার। রাজনৈতিক মহলের মতে বাংলার সীমান্ত রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। এদিন সকালে উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরে নবান্নে BSF আধিকারিকদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ভারত সরকারের পক্ষ থেকে 2025 সালের 14 মে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সরাসরি BSF-এর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছিল। আমাদের আগের সরকার একদিকে শরণার্থীদের CAA দেওয়ার বিরোধিতা করেছে, অন্যদিকে এই গুরুত্বপূর্ণ আইনকে কাজে লাগায়নি। আজ থেকে এই আইন আমরা কার্যকর করলাম। গুয়াহাটির মহানগরে ফের সামনে এলো এক চাঞ্চল্যকর শিশু বিক্রির ঘটনা। অভিযোগ, মাত্র 5 দিনের এক নবজাতক পুত্র সন্তানকে বিক্রি করে দেয় তারই জন্মদাতা বাবা মা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, পাতুরকুড়ি এলাকার বাসিন্দা বিনোদ তামুলি এবং তার স্ত্রী নিজেদের নবজাতক সন্তানকে নলবাড়ির এক দম্পতির হাতে তুলে দেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্তে নামে নুনমাটি পুলিশ। তদন্তের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত বিনোদ তামুলি এবং তার স্ত্রীকে আটক করেছে। পুলিশ সূত্রে খবর, শিশুটিকে বিক্রির পেছনে আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে। যদিও ঠিক কত টাকার বিনিময়ে নবজাতককে বিক্রি করা হয়েছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আসন্ন ঈদ-উজ-জোহা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে হাইলাকান্দির জেলায়ুক্তের সভাকক্ষে একটি উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে উৎসবের দিনগুলিতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও জনশৃঙ্খলা বজায় রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়। বৈঠকে জেলার প্রধান মসজিদ ও ঈদগাহ সংলগ্ন এলাকায় ব্যাপক সাফাই অভিযান চালাতে পুর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি উৎসবের দিনে জেলার বাজার ও ধর্মীয় স্থানগুলোর আশেপাশে যানজট এড়াতে ট্রাফিক পুলিশকে সুশৃঙ্খল যান চলাচলের জন্য ব্যবস্থা নিতে বলা হয়। প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এবং পথে নিরাপত্তা মেনে উৎসব উদযাপনের আহ্বান জানানো হয়। 2027 সালের জন্য সেনাবাহিনীতে অগ্নিবীর ও জুনিয়র কমিশনড আধিকারিক নিযুক্তির জন্য
অনুষ্ঠেয় সিইই অর্থাৎ সাধারণ প্রবেশ পরীক্ষা আগামী 1 জুন থেকে 12 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রার্থীরা পরীক্ষার জন্য প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ডে সেনাবাহিনীর ওয়েবসাইট www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করতে পারবেন।